এই যে দেখতে পাচ্ছ আমার এই মুরগিটা অসুস্থ হয়ে গেছে। তো তোমাদের দেখো এর ওয়েটও অনেকটা কমে গেছে, এর ওয়েট অনেকটাই কমে গেছে। এর ফুল দেখো, এর ফুল পুরো দেখো পুরোটাই সাদা হয়ে গেছে। এর ফুল দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে গেছে। ও ঝিমিয়ে বসে আছে। ও দেখছো পায়খানা ঘরটা দেখেছো, এর পায়খানা ঘরটা দেখেছো? এই যে সবুজ রঙের পায়খানা করেছে, এখানে লেগে আছে। তোমাদের এই যে এরকম যদি কারোর হয়ে থাকে সাদা পায়খানা বা সবুজ পায়খানা করছে, তাহলে তোমরা কি করবে, এই মেডিসিনটা আমি যে বললাম এই মেডিসিনটাই দেবে। তাই তো দেখতে পাচ্ছ এই যে পাউডারটা রয়েছে, এই পাউডারটা দেখতে পাচ্ছ, এই পাউডারে রয়েছে সালকোপিম ও অ্যামক্সল। সালকোপিম ও অ্যামক্সল পাউডার রয়েছে। এই দু রকমই, কারণ আমার তো একটা মুরগিরই হয়েছে, তাই জন্য বেশি মুরগির জন্য ওষুধ আনিনি। হ্যাঁ, একটা মুরগির মতন ওষুধ নিয়ে এসেছি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছে তোমাদের বাড়ির পোষা প্রাণীগুলো। তো তোমরা দেখছো শুভজিৎ বার্ড হাউস, আমি তোমাদের সঙ্গে আছি শুভজিৎ। তো আজকে ভিডিও বানানোর টপিক, যারা বাড়িতে দেশি মুরগি শখে 2-5টা রেখেছো, তাদের বাড়িতে দেখে যেরকম দেখো যে মুরগি সাদা পায়খানা করছে চুনের মতন, ও বা ব্লু পায়খানা করছে, সবুজ পায়খানা করছে পাতার মতন, তখন বা ঝিমিয়ে বসে আছে, কোনো খাচ্ছে না, তখন তোমরা কি করবে? এই নিয়ে আজকে একটা ভিডিও বানিয়েছি যে তোমরা কি ওষুধ দিলে ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তো তোমাদেরকে দেখাবো যে কি ওষুধ দেবে ও কি মেডিসিন দেবে। চলো তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ এই যে পাউডারটা রয়েছে, এই পাউডারটা দেখতে পাচ্ছ, এই পাউডারে রয়েছে সালকোপিম ও অ্যামক্সল। সালকোপিম ও অ্যামক্সল পাউডার রয়েছে। এই দু রকমই, কারণ আমার তো একটা মুরগিরই হয়েছে, তাই জন্য বেশি মুরগির জন্য ওষুধ আনিনি। হ্যাঁ, একটা মুরগির মতন ওষুধ নিয়ে এসেছি। একটা মুরগি না, ওই 2-5টা রয়েছে, ওদের জন্য ওষুধ নিয়ে এসেছি। তো আমার দুটো ওষুধই একসঙ্গে রয়েছে 5-10 গ্রাম। তো তোমাদের যদি বাড়িতে এরকম ডিবা থাকে, ওষুধটাকে এই ডিবার মধ্যে ঢেলে দেবে, কারণ ডিবাতে ওষুধ অনেক দিন ভালো থাকে, পেপারের চেয়ে ডিবাতে ওষুধে অনেক দিন ভালো থাকে, তাই জন্য এই ডিবাতে নিয়ে নেবে, ডিবাতে নিয়ে নেবে। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে ওষুধ খাওয়াবে ওদেরকে। ও আমার কোন মোরগটা অসুস্থ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে রেখে দিলাম। ও দেখাচ্ছি আমার কোন মোরগটা অসুস্থ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ আমার এই মুরগিটা অসুস্থ হয়ে গেছে। তো তোমাদের দেখো এর ওয়েটও অনেকটা কমে গেছে, এর ওয়েট অনেকটাই কমে গেছে। এর ফুল দেখো, এর ফুল পুরো দেখো পুরোটাই সাদা হয়ে গেছে। এর ফুল দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে গেছে। ও ঝিমিয়ে বসে আছে। ও দেখছো পায়খানা ঘরটা দেখেছো, এর পায়খানা ঘরটা দেখেছো? এই যে সবুজ রঙের পায়খানা করেছে, এখানে লেগে আছে। তোমাদের এই যে এরকম যদি কারোর হয়ে থাকে সাদা পায়খানা বা সবুজ পায়খানা করছে, তাহলে তোমরা কি করবে, এই মেডিসিনটা আমি যে বললাম এই মেডিসিনটাই দেবে। তাই মেডিসিনটা দেখো আমি জলে গুলে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখান থেকে তো আমি জলটা নিয়ে নিলাম। এরকম পাত্রে একটা জল নিয়ে নেবে, নিয়ে দেখতে পাচ্ছ যে ওষুধটা রয়েছে এখানে, এই ওষুধটা একটা আমার যে 5টা মুরগি রয়েছে তার জন্য এই দেখতে পাচ্ছ এই যে চামচটা, এই চামচের 1 চামচই আমি দেবো, বেশি দেবো না। এই 1 চামচ, এই 1 চামচ ওষুধ জলে ফেলে দিলাম। জলে দিয়ে এখন তারপরে লেগে ওষুধকে কুইক কাজ করানোর জন্যে, ওষুধ যেতে তাড়াতাড়ি কাজ হবে, কারণ একটু অসুস্থ হয়ে পড়েছে, ওষুধ তাড়াতাড়ি কাজ করানোর জন্যে তোমরা কি করবে, মুরগিটাকে ধরে ওষুধটাকে খাবিয়ে দেবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে কীরকম খাবে। এরকম একটা সিরিঞ্জ নিয়ে নেবে, নিয়ে ওষুধ নিয়ে তাদেরকে খাবিয়ে দেবে, কারণ ওতে কুইক কাজ হবে। কারণ জল দিলে ওরা খেলো না, তখন ওরা সুস্থ হবে না। তাই জন্য বলছি যে ওদের ওষুধটা নিয়ে খাবিয়ে দেওয়া সব থেকেই বেটার। তাই দেখো আমি ওষুধটা এখন খাওয়াবো ওদেরকে। এই যে ওষুধটা নিয়ে নিয়েছি, সবার ফার্স্টে যেটা অসুস্থ হয়েছে ওটাকে খাওয়াবো, পরে এদেরকেও খাওয়াবো। চলো, এর যেটা অসুস্থ হয়েছে যে এখানে রয়েছে, এটাকে এরকম ধরবে, এরকম ধরে মুখটা চালা করে সিরিঞ্জটাকে ভরে দিয়ে ধরে মুখের ভেতরে ভরে জলটাকে ফেলে দেবো। হয়ে গেছে, ওষুধ খাওয়ানো হয়ে গেছে। এবার ব্যাগগুলোকে ওষুধ খাওয়াবো। তো সবগুলো মোরগকে তো ওষুধ খাওয়ানো হয়ে গেছে। এখন তোমাদেরকে যেরকম দেখালাম, তোমাদের মুরগিও যদি এরকম পায়খানা করে,
তো তোমরাও এইভাবে ওষুধ খাওয়াবে। যে মুরগিটা অসুস্থ হয়ে গেছে ওকে ধরে ওষুধ খাওয়াইয়ে দেবে, কারণ ওর জল খাওয়ার মতন ওর হয়তো ক্ষমতা নেই, তাই জন্য ওকে ধরে ওষুধ খাওয়ানোটা বেটার থাকবে, আমার মতে বেটার থাকবে ওকে ধরে ওষুধ খাওয়ানো। তাই জন্য সবাইকে বলছি, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যে দাদা ভাইরা বলেন যে দাদা তোমার নাম্বার দেবেন, আমার নাম্বার রয়েছে 8145537090। তোমাদের যদি কোনো প্রয়োজন পড়ে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদেরকে পরামর্শ দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত।